নমস্কার, বাঙাল রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তালের বড়া। হ্যাঁ বন্ধুরা, সামনেই জন্মাষ্টমীতে কিন্তু এই তালের বড়াটা আপনারা বানিয়ে নিতে পারেন বাড়িতে। বাজার থেকে আমি একটা গোটা তাল কিনে নিয়ে এসেছি। তালটাকে কিন্তু আমি বাড়িতেই এভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, তাল ছাড়ানোটা একটু টাফ আছে, জানি খুব কষ্টকর এটা, কিন্তু বড়া যেহেতু খুব ভালো লাগে খেতে তালের, তাহলে তো একটু কষ্ট করতেই হবে। এবার আমি তালটাকে ঠিক এভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পরে আমি অল্প অল্প জল দিয়ে তালটাকে এবারে গোলাতে হবে। কিন্তু হ্যাঁ, তালের এই আঁশ থেকে তালের জুসটাকে কিন্তু অল্প অল্প জল দিয়ে গুলে বার করে নিতে হবে। তো কার কার বাড়িতে জন্মাষ্টমী উৎসব হয়, নন্দ উৎসব হয়, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে। আর সবার গোপালের ছবি দেবেন এই ভিডিওটিতে, সবাই কমেন্টে তার বাড়ির গোপালের ছবি আমাকে দেবেন কিন্তু কমেন্ট বক্সে। দেখবো কার গোপাল কেমন সুন্দর করে সাজিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, তাহলে দেখতেই পাচ্ছেন আমি তালটাকে এভাবে কিন্তু গুলে নিয়েছি। খুব একটা বেশি জল দেবেন না। তালটা গোলানোর পরে আমি এরকম একটা পাত্রে নিয়ে নিলাম। এইবারে এই তালের মধ্যে যে আঁশগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু আমি আলাদা একটি ছেঁকনির মাধ্যমে ছেঁকে নেব। হ্যাঁ বন্ধুরা, এইভাবে আমি তালটাকে একটু ছেঁকে নেব, যাতে আঁশগুলো তালের মধ্যে বা বড়ার মধ্যে আর না থাকে। আমি তালটাকে ছেঁকে নিলাম। ব্যাস, আমার তালগোলা কিন্তু কমপ্লিট। এবার আমি অন্য একটা পাত্রে এই তালটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে দিলাম আমি সুজির পরে আমি দিলাম বন্ধুরা ময়দা। আমি কিন্তু যতটা সুজি দিয়েছি ততটাই ময়দা দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, সুজি আর ময়দার পরিমাণ সমান সমান রাখবেন, তাহলে কিন্তু তালের বড়াটা খুব নরম আর তুলতুলে হবে। অনেকে কিন্তু কলাও ব্যবহার করেন, আমি অবশ্য আজকের এই বড়াটাতে কলা ব্যবহার করিনি। আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম নুন আর চিনি। খুব একটা বেশি নুন দিতে হবে না, চিনিটা একটু বেশি দেবেন, তাহলে বেশ তালের বড়াগুলো বেশ মিষ্টি মিষ্টি হবে। এইবারে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু আর আলাদা করে জল দিইনি। আপনারা যেহেতু এই মাখানোটা একটু আঠালো হবে, খুব পাতলা হলে কিন্তু বড়াগুলো ভালো হবে না, তাই আমি আর এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। এইভাবে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। বেশ সুন্দর করে কিন্তু একটু মাখাতে হবে। আবারও বলছি, সুজি আর ময়দার পরিমাণ সমান সমান দেবেন। ব্যাস, মাখিয়ে আমি এটাকে প্রায় 1 ঘন্টা এভাবে ঢেকে রেখে দেব। 1 ঘন্টার মতো, হ্যাঁ বন্ধুরা, ঢেকে রেখে দেবেন এই মাখানোটা। তো সবাই জন্মাষ্টমী কে কার কার বাড়িতে জন্মাষ্টমী উৎসব হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এরপরে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে এর মধ্যে এইভাবে বড়াগুলোকে ছেড়ে দিলাম। ব্যাস, প্রায় তালের বড়া কিন্তু কমপ্লিট। দেখুন বন্ধুরা, এরভাবে অল্প অল্প পরিমাণ ছেড়ে দিতে হবে। যেটা বলছিলাম, জন্মাষ্টমী উৎসব নন্দ উৎসব কার কার বাড়িতে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার বাড়িতেও কিন্তু খুব সুন্দর করে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। হ্যাঁ, আপনাদের কিন্তু জন্মাষ্টমীর গোপালের ভোগ যখন দেব সেগুলো হয়তো রান্নাগুলো দেখাতে পারবো না, ওই দিনকার খুব ব্যস্ত থাকবো, কিন্তু গোপালের ছবি কী ভোগ দিয়েছি সেগুলো কিন্তু সবার সাথে শেয়ার করব। আপনারাও আপনাদের বাড়ির গোপালের ছবি, ভোগের ছবি আমার কমেন্টে এসে কিন্তু শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, এভাবে যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে, ভাজা কিন্তু প্রায় আমার কমপ্লিট। তালের বড়া কিন্তু প্রায় কমপ্লিট। এভাবে একটু ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু আমি বড়াগুলোকে বেশ তুলে নেব। তাহলে বন্ধুরা, আমার কিন্তু জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া কমপ্লিট। তোমরা কিন্তু সবাই গোপালের জন্য এই তালের বড়া কিন্তু ভোগ হিসেবে দিতেই পারো। যাই হোক, তাহলে সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। রাধে রাধে, নমস্কার।